আল্লাহ নবীকে আমাদের জন্য আল্লাহ মডেল বানিয়ে দিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি নামাজ পড়বে, আমার নবীকে দেখো, রোজা রাখবে, আমার নবীকে দেখো, হজ করবে, আমার নবীকে দেখো, দান করবে, আমার নবীকে দেখো, সংসার করবে, আমার নবীকে দেখো, সন্তানদের বিবাহ দেবে, আমার নবীকে দেখো, প্রতিবেশীর সঙ্গে কিভাবে সম্পর্ক রাখবে, আমার নবীকে দেখো। এ দুনিয়ার মানুষেরা, তোমার ধর্মনীতি, তোমার সমাজনীতি, তোমার পরিবার নীতি, তোমার রাজনীতি, তোমার রাষ্ট্রনীতি, তোমার এডুকেশন নীতি, তোমার লাইফের প্রতিটা মুহূর্ত আল্লাহ পাক আমার রাসূলকে মডেল করেছে। নবীকে ফলো করে করো। নবীকে ছাড়া অন্য কোনো কাউকে ফলো করলে চলবে না, কেননা অন্য কোনো মডেলটাই হলো সাকসেসফুল নয়। একমাত্র সাকসেসফুল মডেল হলো আমিনাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহান। একমত তো নাকি? আমার সাথে একমত তো? হ্যাঁ, তবে এটা একটা পরীক্ষার জন্য এসেছি। কেউ 30, কেউ 40, কেউ 50, কেউ 60, কেউ 70, কেউ 80, কেউ 90, কেউ 100। 100 পার হচ্ছে না, 80 পার হতে চাইছে। কথা বুঝা? যদিও পার হতো, এক ভ্যাকসিনে সব সাইজ হয়ে যাচ্ছে। যেগুলো ভ্যাকসিন নিয়েছে তাড়াতাড়ি চলে যাচ্ছে। যাক, আল্লাহ সব হায়াত দারাজ করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, তাহলে ধরুন 100, 150, 200 চলো তো একদিন যেতে হবে। চলো তো যেতে হবে। এই টোটাল জীবনটা আপনার দুনিয়াতে শুধুমাত্র আল্লাহর পরীক্ষা। যা জমিন আমার, আসমান আমার, চাঁদ আমার, সূর্য আমার, গাছপালা, তরু লতা, নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত সব আমার। জমিন আসমানের মধ্যে যা কিছু আছে সব কিছুর একজন মালিক। তিনি কে? সবাই জবান খুলে কে? আল্লাহ, অন্য কেউ মালিক নয়। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। জমিন আসমানের একটাই বাদশা, তিনি হলেন আল্লাহ। জোরে বলো। কাউকে কাউকে আল্লাহ দায়িত্ব দেয় যে এলাকাটা তুই চালা, এলাকা তুই চালা, তুই এলাকা চালা। কিন্তু যারা নসিবওয়ালা হয় তারা ঠিকভাবে চালায়, কিয়ামত দিন সম্মানিত হবে। যারা কপাল ফাটা হয়, পাওয়ার পেশা লুটতে শুরু করে দেয়। কথা বুঝে আসছে না? লুটে 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 মরে যাবে, নিজেকে ভোগ করতে হয় না। এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু প্রকৃত মালিক সবকিছুর একজনই, তিনি হলেন আল্লাহ। আমাদেরকে পাঠিয়েছে দুনিয়ায় পরীক্ষা নিতে। যা, আমাকে ভুলে যাবি না, আমার হুকুম মতো চলবি, আমাকে প্যার করে চলবি, আমাকে খুশি করে চলবি, আমি যাতে রাজি সেই কাজ করবি। তুই যদি দুনিয়াতে গিয়ে আমাকে না ভুলিস, আমি আল্লাহ তোকেও ভুলবো না, দুনিয়াতেও তোর গার্ড দেবো, আর পরকালেও আমি তোকে জান্নাত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়ার রং তামাশাই যদি ওই ছোট হুজুর পীর কেবলা বলতেন, গিলটি চমকে সোনা ভুলে গেলি, দুনিয়ার যদি 2 নম্বর দেখে অরিজিনাল ভুলে যাস, আমি আল্লাহ তোকে দুনিয়াতেও ছেড়ে দেবো, আখিরাতেও তোর জন্য জাহান্নাম। তবে হ্যাঁ, আমি যাকে ভালোবাসবো, এই ভালোবাসার পরীক্ষা তার থেকে নেব। তুমি আমাকে ভালোবাসো বলো, আমি তোমার পরীক্ষা নেই। তাহলে স্রষ্টাকে ভালোবাসি বলি, আল্লাহ পাক তোমার আমার পরীক্ষা নেবে। এই পরীক্ষা বিভিন্ন ধরনের হয়। কাউকে আল্লাহ গরিব বাপকে পরীক্ষা নেয়, কাউকে আল্লাহ ধন-দৌলতে পরীক্ষা নেয়। যে অবস্থায় থাকো না কেন, অভাব গরিব যদি হয়, সে যদি সবর
করে ধৈর্য ধরে আল্লাহ তাকে প্রিয় বান্দাদের দলভুক্ত করে দেয়। আর যদি আল্লাহ তাকে মাল ধন দৌলত সম্মান ঢেলে দেয়, সে যদি অহংকারী না হয়ে শুকরিয়া আদায় করে, আল্লাহ 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 মাথা নত করে আল্লাহর কাছে তাকে আমার আল্লাহ তাকে সম্মানিত করবে। আবার কাউকে আল্লাহ বিমা দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কারো সন্তান কিনে নিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে। এই যুবকেরা আবার আল্লাহ কাউকে জালিম শাসকের অন্তর্ভুক্ত আন্ডারে রেখে তাকে আল্লাহ পরীক্ষা নেয়। যে কোনো অবস্থায় থাকেন না কেন আপনাকে মনে রাখতে হবে আমার আল্লাহ যাতে রাজি আমি সেদিকে থাকবো। আপনাকে মনে রাখতে হবে মাতা তোমার রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নেব, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দেব। এই আদর্শে যদি আপনি জীবন করতে পারে তাহলে দুদিনের দুনিয়ায় হয়তো একটু কষ্ট পরীক্ষা দিতে হবে, কিন্তু মনে রাখবে পরকাল আপনার সুখ শান্তিতে ভরিয়ে দেবে। এই যে না দেখে বিশ্বাস, এটাই তো ঈমান। পৃথিবীতে এই ওয়াহিদ একমাত্র আমরা ইসলামের অনুসারী, আমরা না দেখে বিশ্বাস করি, ঈমান এনেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এই যে আমরাই বিশ্বাসী স্রষ্টা একজন আল্লাহ, কেউ দেখেছেন? জোরে বলে বলে যদি আপনার গলায় ছুরি ধরিয়ে বলা হয় যে স্রষ্টা দুজন, আপনি মানবেন? জোরে বলে 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 দেখেন, তারপরও ঈমান দেখুন কত মজবুত। যেমন কিছু মেরেও ফেলি তথাপিও স্রষ্টা একজন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। স্রষ্টা তো তিনি যিনি এক, স্রষ্টা তো তিনি যিনি কারো মুখাপেক্ষী কি নয়, স্রষ্টা তো তিনি যিনি কারো থেকে পয়দা নয়, তিনার থেকেও কেউ পয়দা নয়। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ না, তিনি হলেন স্রষ্টা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে যদি বলা হয়, আপনাকে যদি বলা হয় যে আপনাকে 1000 কোটি টাকা দেওয়া হবে, আপনি স্বীকার করবেন যে আল্লাহ একটা নয়, একের অধিক? কেন করবেন না? আপনি তো এক আল্লাহ দেখেননি, তাও স্বীকার করবেন না? এটাই হলো ঈমান। এটাই আল্লাহ দেখতে চেয়েছেন যে বান্দা তুই 1000 কোটি থেকে ছুটিস না আমাকে তুই ভালোবাসিস। তুই যদি সামান্য অন্যদিকে যাস মনে রাখবি তোর হায়াত কিন্তু নাই, টাইম যেই হবে চলে যাবে। সবচেয়ে বড় কথা, আমরা দেখেছি সমাজে অনেক কিছু ইনকাম, এমন ইনকাম যেটা ভোগ করতে হয় না, ভোগ করতে হয় না। আপনি লোভে পড়ে যদিও নিয়ে নেন, ভোগ করবেন কি মানে আছে? আপনি তো মারা যেতে পারেন। বা তারপরে কিছুক্ষণ পরে এখন ইডি সিবিআই ঘোরাঘুরি করছে, দেখছেন তো নাকি? কেন টাকার দরকার, দেখা যাবে এসে এমন হানা দিয়েছে আপনারটা নিয়ে চলে গেল। ছিলেন না তবু এক ভালো ছিল, এ টাকাও গেল, জেলেও গেলেন। দুদিন পরে না হয় ইডি কুদি করে বেরিয়েও পড়লেন, 1000 কোটি চলে গেল, 1000 কোটি চলে গেল। এই টেনশনই আপনার লাইফ শেষ। আল্লাহ জি হালে রেখেছে আলহামদুলিল্লাহ।
বাবেরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই দুনিয়া একটা পরীক্ষা জায়গা। আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন আম্মা জান হযরতে মা সাদ্দাকে। আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন গরীব করে একজন মহিলার কথা বলছে, যিনার স্বামী ছিল না, তিনটে কন্যাপুত্র সন্তান ছিল। এরকম একটা গরীব মহিলা রাজা বাদশা ফেরাউনের দরবারে কাজ কাম করতো। এই যুবকেরা ফেরাউন খোদা দাবি করে দিল। ওই সময় ফেরাউনকে সবাই মানতে শুরু করলো। যারা মানলো না, ফেরাউন তাদের উপরে জুলুম করতে লাগলো, তাদেরকে মারতে লাগলো, তাদেরকে অত্যাচার করতে লাগলো। হযরত মা সাদ্দা তিনিও ফেরাউনকে মানলো না। ফেরাউন কিন্তু জানতো না মা সাদ্দা আমাকে খোদা বলে মানে। একদিন ফেরাউনের ঘরে মা সাদ্দার হাত থেকে কাকইটা পড়ে গেছে। ওই কাকই যখন উঠাতে গেছে, বিসমিল্লাহ বলে উঠাতে গেছে। যখনই বিসমিল্লাহ বলে তুলেছে, ভাই দিয়ে যা দিয়েছি তো বিরাট নিচুই নিবিলেন, হালকা হালকা হবে, নিচুই নিবিলেন। তাহলে বিসমিল্লাহ বলে উঠাতে গেছে, আর এই খবরটা ফেরাউনের কানে পৌঁছে দেওয়া হয়েছে। জাহাপানা সরদার, আপনার ঘরে যে কাজের মহিলা মা সাদ্দা থাকে, সে আপনাকে খোদা বলে মানে না। ওই যে মুসা যে খোদার প্রচার করছে, সেই খোদাকে মানে। ফেরাউন রেগে লাল হয়ে যায়। আরো কত বসিয়ে গেল। ফেরাউন রেগে লাল হয়ে গেল। হযরত মা সাদ্দাকে ডাক দিয়ে দিল, হে মা সাদ্দা, শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না। মুসা যে খোদার প্রচার করতে লেগেছে, তাকে খোদা বলে মানো। মা সাদ্দা চিন্তা করতে লেগেছে, এই জালিমের সামনে যদি সত্য কথা বলে দিই, এই জালিম আমাকে জানে মেরে দেবে, এই জালিম আমাকে হত্যা করে দেবে, এই জালিম আমার উপরে অনেক জুলুম করবে। আর আমি জান বাঁচাবার জন্য যদি মিথ্যা কথা বলি, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আমার শ্বশুররা বেজার হয়ে যাবে। যিনি বলেছেন মিথ্যা হলো গুনার মা, আমি তিনাকে বেজার করব না, নিজের জানকে জালিমের হাত থেকে বাঁচাবো। হযরত মা সাদ্দার ইমানের পাওয়ার দেখুন কত ছিল। হযরত মা সাদ্দা বলতে লেগেছে, এ জালিম ফিরাউন, যেটা শুনেছো সত্য শুনেছো, আমি আপনাকে খোদা বলে মানি না, আমি তিনাকে খোদা বলে মানি, যিনি আমাকে গরীব করে পরীক্ষা নিচ্ছে, আপনাকে মিশরের রাজা বানিয়ে পরীক্ষা নিচ্ছে। আপনারও উচিত হবে সেই সুরক্ষাকে মেনে নেওয়া, যিনি আপনাকে রাজ ক্ষমতা দান করেছে, মিশরের রাজা বানিয়ে দিয়েছে। কিন্তু ফিরাউন অন্ধকারে এমন ভাবে জড়িয়ে গেছে, মা সাদ্দার কথা শুনে রেগে গেল। এ মা সাদ্দা, সব কোনো কথা শুনতে চাই না। আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় খোদা, আমাকে তুমি খোদা বলে মেনে নাও। যদি না মানো, এ মা সাদ্দা, তোমার উপরে অনেক জুলুম অত্যাচার হবে। হযরত মা সাদ্দা বলতে লাগলেন, আমি আমার সব কষ্টের মোকাবেলা করতে রাজি আছি, আমি আমার স্রষ্টা আল্লাহকে কখনো ভুলতে রাজি নয়। আল্লাহ যাকে ভালোবাসে পরীক্ষা নেবেন। গোপনে গোপনে কলেমা পড়েছিল, মুসা নবীর উম্মত হয়েছিল। দেখুন কাকই উঠাতে গেল, আল্লাহ প্রকাশ করে দিলেন। দেখি মা সাদ্দা কতটা মহব্বত করে। দ্বিতীয়, আমাদের জন্য শিক্ষা যে প্রেমিক আমার দাবি করলে শুধু হয় না, আমার প্রেমিক যারা হয় তারা তো বেলালের মতো হয়, আমার প্রেমিক যারা হয় তারা তো সুমাইয়া আম্মার মতো হয়, আমার প্রেমিক তো তারা হয় যারা সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান গনি, মাওলা আলীর মতো হয়, আমার প্রেমিক তো তারা হয় যারা ফুরফুরার শেখ জবানার মুজাদ্দিদ আবু বকরের মতো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
পরীক্ষা নেবে যদি পরীক্ষা না নিত তাহলে এই আলোচনাটা আমিও জানতে পারতাম না আর আপনাকেও শোনাতে পারতাম না আর আপনারাও অবাক হয়ে শুনতেন না যে আল্লাহর প্রেমিক কাকে বলে। দেখ মা সাতটার দিকে দেখ, আর আমরা কি করছি? আমরা কি করছি? আমরা তো হক হালালটাও বাঁচার সময় নেই। ঘর থেকে খেয়ে বেরোবার পরেও যদি কোন দাদা ডেকে বলে কোথায় যাচ্ছে এদিকে আয়, এলে এক কাপ চা খা, অথচ দাদার পয়সা 2 নম্বর জানি আমি। কথা বুঝছেন না? বলছেন না, এক কাপ চা ফ্রিতে পেয়েছে, ওই লোভও সামলাতে পারছি না। আবার এটাও হতে পারে না খেলে যদি টার্গেট করে, না খেলে যদি টার্গেট করো আমার পয়সা তোর খেতে মন যাচ্ছে না, ভারী সিপি সাহেব হয়ে গেছিস, দাঁড়া তোর ঘরটা আটকে দেবো, তোর ড্রেনটা বন্ধ করে দেবো, তোর রাস্তার সামনে বেড়া দেবো, তোর জমি দখল করে নেবো। এই ভয়ও আমাদের মধ্যে অনেকে থাকে। কিন্তু মনে রাখবে হয়তো আল্লাহকে করতে হয়। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ আমাকে ভয় করে এ দুনিয়া মানুষের আমি আল্লাহ তাদের জন্য দুটো দুটো জান্নাত দেব। এমনি হয়ে যাবে নাকি জান্নাত? এমনি হয়ে যাবে? দুনিয়ায় সামান্য একটা ছোট্ট পদ বাঁচাবার জন্য তোমার দুনিয়ার নেতাকে কত খুশি করতে হয়, করতে হয় না? ওসব জানি না। এ মাসের শেষে 2 লাখ পাঠিয়ে দিবি, আর নাই তোর জায়গায় অন্যজনকে দিয়ে দেবো। এ কমবক্তা ওকে 2 লাখ টাকা দিয়ে পদ রাখার জন্য এর পকেট কাটছে, ওর পকেট কাটছে, একে জুলুম করছে, ওকে জুলুম করছে, একে চমকাচ্ছে, ওকে চমকাচ্ছে। কি করে না? আর ও যে 2 লাখ পেয়েছে কেউ জানে না, সব দুশ্মনের হচ্ছে। কথা বুঝছেন? সব দুশ্মন কিন্তু এর হচ্ছে, এই ছোটটা একে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, যে সুযোগ পেলে মারবো, কানের বারান্দায় যেন একদম কবরে চলে যায়। কেন? জ্বেলিয়ে দিয়েছে, কিন্তু ওপরে পরে সব ভিআইপি ভাবে টাকা তুলে নিচ্ছে। কি ও কথা খারাপ লাগছে নাকি? আমরা সবাই জানি ঘুষ কারা খায়। বলুন না, ঘুষ আমাদের এই যে সমাজের মধ্যে আমরা এক কথাই যদি বলা হয় যে ঘুষটা কে নেয়, কারা নেয়? সবাই বলবে পুলিশ নেয়, তাই তো নাকি? সবাই এক কথাই বলবে পুলিশ নেয়। কেন বলে? পুলিশ ওই নিশ্চয়ই দাঁড়িয়ে 10 টাকা 20 টাকা 100 টাকা করে চাই বলে আমরা জেনে গেছি। কিন্তু অফিসে বসে বসে কোটি কোটি টাকার কাগজ এদিকের ওদিকের, এর রেকর্ড ওর নামে, ওর রেকর্ড ওর নামে, এর জমি ওর নামে, ওর জমি ওর নামে, কোটি কোটি টাকার লেনদেন এদিক ওদিক করে ঘুষ চলছে। এটা কিন্তু কেউ বুঝতে পারে না, তাকে আবার স্যার বলা হয় না? তাহলে এই যে ছোট নিচুই যে সে চাইছে সবাই জেনে গেছে, এজন্য সবাই বলে পুলিশ ঘুষ খায়। কিন্তু আমি আপনাদেরকে বলবো সবাইকে এভাবে আমভাবে বলা একটা অন্যায় কথা হবে। কারণ ইসলাম যে দোষী নয় তাকে দোষ দিল, পাপের বোঝা আপনার ঘাড়ে চাপবে। সব প্রশাসন ঘুষ খায় না। অনেক প্রশাসন আছে যারা নিজেদের উপযুক্ত ক্যারিটে, নিজেদের যোগ্যতায়, নিজেদের দক্ষতায় তারা চাকরি পেয়েছে, তারা কোন নেতা চাটুকারি করে না। টাকা বুঝে আসছে, হ্যাঁ তাদের জন্য কিন্তু জুলুম হয়। কিরম জুলুম হয়? এখানে দুদিন আসতে না আসলে বলবে অমুক জায়গায় চলে যাও, ওখানে দুদিন যেতে না যেতে অমুক জায়গায় চলে যাও। হ্যারাসমেন্ট করছে কেন? ও মাথা নত করে নেতা। তবে কিছু বাপের বেটা আছে প্রশাসন, তারা মাথা তারপরেও কখনো নত করে না। যেখানেই যায় বুনো ওলগুলোকে পরিষ্কার করে দেয়। কথা বুঝে আসছে নাকি? এরকম আছে ভাই, ভালো ভালো লোক। কে বলেছে? আমার জানা। সোজা আমি ওইদিকে যাচ্ছি না, কারণ সময় কম। কিন্তু আমি জিনিস বুঝাতে গিয়ে বলছি যে আম্মা জান মা সাতটার উপরে কত লোক দেওয়া হয়েছে। মা সাতটা তোমাকে আজাদ করে দেওয়া হবে, তুমি যে গোলাম আছো আজাদ করে দেওয়া হবে। আর তুমি জানো তো আমি ফেরাউনকে, আমি রাজা মিশরের, যা খুশি তাই করতে পারি। তোকে যদি হত্যাও করে দিই আমার বিরুদ্ধে কথা বলার কেউ নেই। শুনছেন তো নাকি? এরকম পাওয়ার আমার।
তোর এখনো সময় আছে, তোকে আজাদ করে দেবো। তারপরে আবার লোক দিচ্ছে তোকে একটা বিরাট রাজপ্রাসাদ তৈরি করে দেবো, সেখানে তুই থাকবি, শুধু আমাকে খোদা বলে মেনে নে। আম্মা জান একটাই কথা বলছে, এদিনে দুদিনে দুনিয়ার মায়া জালে জড়িয়ে, দুদিনে দুনিয়া লোভ লালসায় জড়িয়ে আল্লাহ পাকের আযাবের গ্রাস হতে পারবো না। আমার স্রষ্টাকে আমি নারাজ করতে পারবো না, যিনি আমার উপরে কত ইহসান করেছে, আমাকে জীবজন্তু না বানিয়ে আশরাফুল মাখলুকাত বানিয়েছে, দুটো হাত, দুটো কান, দুটো চোখ, দুটো পা দিয়েছে, তিনি আমাকে কত সুন্দর করে জমিনে পাঠিয়েছে। হে ফেরাউন, তুমি যাই লোভ নাও নাকি, যাই বলো নাকি, আমি তোমার কথা শুনতে পারবো না, বরং তোমার উচিত হবে যিনি তোমাকে দুনিয়ায় রাজত্ব দিয়েছে, তুমি সেই স্রষ্টা আল্লাহকে মেনে নাও। আল্লাহকে যদি মেনে নাও, দুনিয়া তো তুমি রাজত্ব পেয়েছো, পরকালও তুমি শান্তি পাবে। এ দুনিয়ার মানুষেরা হযরতে মাসার কথা শুনে ফিরাউন রেগে গেল। ফিরাউন সৈন্যদেরকে বলতে লাগলো, এই মাসাদটা পরিবর্তন হবার নয়, এক কাজ করো, একে আরো অন্য কৌশলে পরিবর্তন করতে হবে। কি কৌশল? বিশাল আগুন তৈরি করো, ওই আগুনে একটা বিশাল কড়া চাপাও, ওই কড়াতে তেল দাও, ওই তেলের উপরে এমন করে টকবক করে তেলগুলোকে ফোটাও, আর মাসাদটাকে আর তিনটে ছেলেকে ওই কড়ার পাশে এসে দাঁড় করাও, আমি ফেরাউন শের করে যাচ্ছি। কথা মতো কাজ হয়ে গেল, বিশাল আগুন ধরানো হলো, কড়া চাপানো হলো, তেল দিয়ে দেওয়া হলো, টকবক করে ফুটতে লেগেছে। ফেরাউন এসে হাজির হয়ে গেল। এ মাসাদ রে, তুমি কি চাও তোমার বড় ছেলেটাকে এই গরম তেলেতে আমি ফেলে দিই? যদি না চাও, আমাকে খোদা বলে মেনে নাও। হযরত মাসাদ মায়ের জান চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। যে মায়েরা বাচ্চাকে কখনো না খাইয়ে খেতে পারে না, বাচ্চার কোনো কষ্ট মা সহ্য করতে পারে না, এই মায়ের জান মাসাদটা তিনি কাঁদতে শুরু করে দিলে, এ জালিম, এরকম জুলুম করিস না রে, আল্লাহকে ভয় কর, আল্লাহর আযাব যখন আসবে তখন আল্লাহ ছাড়বে না। কিন্তু যারা শয়তানের গ্রাস হয়ে যায়, তারা কখনো সঠিক রাস্তা পায় না। হযরতে মাসাদটা তখনও বলতে লাগলো, এ ফেরাউন, তুমি যাই চেষ্টা করো না কেন, আমি আমার আল্লাহকে ছাড়বো না। এখনো আমাদের উপরে ছোটখাটো হলো পরীক্ষা হয় না, হয় না, কি হয় না, হয় না, হয় না। আজকের ফেরাউনরাও বলে আমাদের দলে চলে আয়, নাই মিথ্যা গেঁজার কেসে ভরে দেবো, বলে না, বলে না। বাপের হয়তো একটাই ছেলে, রোজগার একটাই করে, ছোট ছোট দুটো বাচ্চা আছে, মিথ্যা গেঁজার কেস দিল, দিয়ে ভরেও দিল, আবার কথা পাঠাচ্ছে, যদি ও মেনে নেয় যে আমার যা ভুল হয়েছে করেছি, আমি আর অন্যদিকে যাব না, তোমাদের দিকে থাকবো, তাহলে কিন্তু আমাদের হাতেই সব চাবিকাঠি, সিডিটা হালকা করে দেবো, ভুল লোককে ধরেছিলাম। এইসব আজকে ফেরাউনরা করে না, করে না। আরে দুনিয়া উন্নত হয়েছে, এদের জুলুমের স্টাইলটা উন্নত হয়েছে, একই জিনিস। জালিম মানে ফেরাউন, জালিম মানে এজিদ, জালিম মানে নমরুদ, জালিম মানে বুশ, জালিম মানে আজকেও যারা করবে এদেরই বংশধর, এদেরই ক্যাটাগরি। কথা বুঝা? আর আজকে নবীর উম্মত যে আমরাও আবার সেই জালিমদের সঙ্গে ভাগীদারিতে আছি। অনেকে মুসলমান দাবিদার, মুসলমান দাবিদার, নিজেও জুলুম করে বা জালিমদেরকে সাপোর্ট করে। যে জুলুম করে আর জুলুমকে সাপোর্ট করে, জানার পরও জুলুমকে যে শক্তিশালী করে, সেই ইসলামের মধ্যে থাকবে না, আমার রাসূল বলে দিয়েছেন মিশকাত শরীফের হাদিস। কথা বুঝে আসছে না? না, মনে রাখবেন, দুটো বিচার দুনিয়ায় টাটকা হয়, বাকি কে নামাজ পড়ে নেই, কে রোজা রাখে নেই, কে হজ করে নেই, সব বিচার এখানে টাটকা হবে।
এ আল্লাহ ছাড় দিয়েছে, একটা দিন ধরবে, সুম্মা নুফিকা উখরা ফাইযাকুম কিয়ামুন ইয়ানজুরুন মাইদানাল মাহশার। কিন্তু দুটো বিচার দুনিয়াতেও হয়, দুটো পাপ আখিরাতেও হয়। একটা হলো অহংকার, দ্বিতীয় হলো জালিম। একটা হলো কি? অহংকার, দ্বিতীয় হলো জালিম। এই দুটোর বিচার দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। শুনছেন? আতে আমি আপনাদেরকে বলবো, যদিও আল্লাহর হকে কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহর হক নামাজ রোজা কথা বোঝা যাচ্ছে, এখনো সব আল্লাহর দ্বীনের হক, এতেও যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়, গান শোনা, যাত্রা, ফাংশন, টিভি দেখা, এগুলো সব আল্লাহ নিষেধ করেছে। এতে যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়, যদি করো ফেলে, আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ বলেছেন আমি তওবা করলে মাফ করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বান্দার হক যদি মারে, বান্দা হক যদি মারে, আল্লাহ মাফ করবে? জোরে বলে। একটা লোক নিরীহ হলো, তার সবকিছুই ঠিক আছে, নামের বানান ভুল হওয়ার জন্য তাকে বলছে তুই নাগরিক নয়। এই কথা বুঝছেন না? তার বাপের নামের সঙ্গে একটা আগের কিছু টাইটেল মিলছে না, বলছে এই তো এখানকার নয়, এই তোর এই সমস্যা। কথা বুঝছেন? এই যে একটা মানুষের উপরে জুলুম, এই জালিম যারা, এদের মার দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। আর এদেরকে যারা সাহায্য করবে, এরা দুনিয়াতেও তাদের সঙ্গে জ্বলবে, আখিরাতেও জ্বলবে। কথা শুনছেন? আজ যেটা মানুষের মধ্যে একটা আতঙ্ক, ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে সামনে শীত আসছে, এমনি তো লোকের ঘর নেই, গরিব মরে তো গরিবরাই। আমি ওই মরার কথা বলছি না, বিপদ সব তো গরিবরাই পড়ে। আজকে পঞ্চায়েত থেকে বিভিন্ন জায়গা থেকে ভোটার কার্ড, ভাই একটু সাইডে যাচ্ছে, খারাপ লাগছে না তো? কারণ এটা মানুষের জন্য বলতে হবে, ইসলাম মানুষের জন্য কথা বলতে বলেছে। আজকে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, এখন বলতে চলবে না, অথচ এরাই ভোট দিল। বিগত 10-12 বার বা 5 বার 6 বার ভোট দিয়েছে। এতবার ভোট দিল নির্বাচন কমিশনার, তখন কি করছিল? যদি ফেকি হয়, নাগরিক না হয়, তো ভোট দিল কি করে? আর এদের ভোটে সরকার হলো কি? এই কথা ভুল বলছি। যদি এদের ভুল হয়, এই ভুলটা করেছে কারা? এরা তো কম্পিউটারে দেখেন টাইপ করেন, সরকারি লোকই ভুল করেছে। যদি এদের ভোটার কার্ডটা ফেক হয়, এদের ভোটার কার্ডটা দিল কি? সরকারের লোক। সে মাতা সরকার হোক আর এখানকার সরকার হোক, ভুলটা করেছে না করে কথা বলে। কিন্তু আজকে সেই যেতেও কাটছে, আসতেও কাটছে কারা? গরিবরা। আর গরিবের কি ধর্ম, ওটা বড় কথা না। গরিবের কি ধর্ম, ওটা বড় কথা নয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, গরিব যদি হিন্দুও হয়, সে বাঁচবে না, সে বিপদে। গরিব যদি আদিবাসী দলিত হয়, সে বিপদে। আর যদি মুসলমান ধনী হয়, তার বিপদ। আমার কথা কিছু বুঝলেন? তাহলে গরিব হওয়াটাই হচ্ছে মূল বিপদ। আর আমার আল্লাহ গরিবদের জন্য কি ঘোষণা দিয়েছে? গরিবরা ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। তাহলে ইসলাম থাকলে গরিব বাঁচবে, ইসলাম নেই গরিবকে মানুষ মনে করা হয়। এজন্য এদের রাগ ইসলামের উপরে। আজকে দেখছেন না, ইসলামকে টার্গেট করছে। কখনো ওয়াকফ আইন তৈরি করে মসজিদ মাদ্রাসা মিটিয়ে দাও, কখনো আমার আল্লাহকে ইসলামে নাকি রেপ করা পাপ নাই বলছে, কখনো আল্লাহ দাবি করে ফেলছে, কখনো বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এদের টার্গেট ঘুরিয়ে ফিরিয়ে ইসলামকে শেষ করে দাও। কারণ ইসলাম থাকলে ইনসাফ থাকবে, ইসলাম থাকলে ইনসানিয়ত থাকবে, ইসলাম থাকলে অসহায়কে সাহারা থাকবে, ইসলাম থাকলে মানবতা থাকবে। কোন মুসলমানের পাশে যদি একটা অমুসলিমের উপরে জুলুম হয়, ওই মুসলমান যদি পাশ করিয়ে চলে যায়, সেই ইসলামের মধ্যে নাই। অমুসলিমের পাশে দাঁড়াতে এর নাম ইসলাম। তাহলে ইসলাম যদি থাকে, এসসি এসটি ওবিসি যারা যাদের ঘরে আমার দেশের একদল লোকেরা বলে নিচু জাত,
অছুত জানেন তো নাকি? আমরা বলি না, কারণ ইসলামে নিচু জাত অছুত বলে কিছু নেই। ইসলামে মানুষ, কথা বুঝে আসছে? যারা এই ক্রিটিসাইজ করে, তাহলে আমার যদি কোনো আদিবাসী, দলিত বা অছুত যাদেরকে বলে একদল লোকেরা, তারা যদি তাদের উপরে জুলুম করে, আর আমরা যদি বলি ওদের উপরে করছে, আমরা সব মাথা দিবার দরকার নেই। ইসলাম বলছে, নবী বলছে, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, উম্মতটা আমার নয়। নবীর উম্মত হতে গেলে তাহলে আদিবাসী, দলিত, এই গরিব মানুষদের হয়ে মুসলমানদের লড়তে হবে না? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। তাহলে লড়তে যখন হবে, এটা আমার ধর্মের কাজ, করতেই হবে। কথা বুঝে আসছে না? তখনই দেখছে যে মোল্লাদের ঘরে আগে ওদের সব অস্তিত্ব মিটিয়ে দেয়, মসজিদ, মাদ্রাসা, কবর সব মিটিয়ে দেয়। এটাই হলো এদের পরিকল্পনা। আমাদের ধর্মটাকে এরা আস্তে 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 শেষ করছে। এটা যেমন একটা পরিকল্পনা, এটা তো প্রকাশ্য পরিকল্পনা, মসজিদ মাদ্রাসাকে মিটাবে। এর থেকে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিকল্পনা শুরু হয়েছে। কি পরিকল্পনা? বন্ধুত্ব করো, ভালোবাসা করো, রাজনীতির দোহাই দিয়ে তাদেরকে রাজনীতির নামে শিরকের মধ্যে ঢুকিয়ে দাও। কিসের মধ্যে? শিরকে ঢুকিয়ে দাও। মুসলমান ঘরের ছেলেগুলোকে গায়রুল্লাহর খেতে কাটতে পাঠাও। মুসলমান ঘরের ছেলেদের ঘরে গায়রুল্লাহর অনুষ্ঠানে পাঠাও। মুসলমান ঘরের ছেলে মেয়েদিওকে এমন করে তাদেরকে তাদের দিন থেকে সরিয়ে দাও, তাদেরকে লোভ লালসার মধ্যে নিয়ে আসো, তাদেরকে বন্ধুত্বর নামে, পদের নামে, বিভিন্ন জিনিসের নামে, উৎসবের নামে তাদেরকে গায়রুল্লাহ থেকে টেনে নিয়ে আসো। মনে রাখবেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে কোরআনের মধ্যে, তোমরা যদি পাপ করো ফেলো, আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। আর মুসলমান ঘরের যুবকগুলোকে, মুসলমান ঘরের বোনগুলোকে রাজনীতির নামে শিক্ষা দেয় নে, চাকরি দেয় নে, রাজনীতির নামে তাদেরকে পদ দেয় নে, অধিকার দেয় নে, শুধু গুন্ডা, বদমাইশ, চোর বানিয়েছে, অশিক্ষিত মূর্খ বানিয়েছে। আজকের দিনেতে তাদেরকে টেনে 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 নিয়ে যাচ্ছে শিরকের অনুষ্ঠানে, শিরকের জায়গায় নিয়ে যাচ্ছে। কেননা এরা জানে মুসলমান যদি আল্লাহ ও রাসূলের সঙ্গে কানেকশন রাখে, বদরের 313 জনেতে বিজয় এরা লাভ করেছে, এক মঈনুদ্দিন আজমি ভারতে বিজয় লাভ করেছে। যদি এদের সঙ্গে আল্লাহ ও রাসূলের কানেকশন না কাটা যায়, এদেরকে মিটানো সম্ভব নয়। এই নবী আমার জানিয়ে দিলে আখিরি জামানাতে মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ঈমানদার থাকবে না। শুনছেন? মসজিদ ভর্তি লোক থাকবে, ঈমানদার কেন? নামাজ রয়েছে, দাড়ি রয়েছে, টুপি রয়েছে, রোজা রয়েছে, হজ রয়েছে, এগুলো তো ঈমান নয়। এগুলো তো ঈমানের মধ্যে। ঈমানটা কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা বাইনাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। হে যুবকেরা, শালেখেরা, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জমি জায়গা, ঘর বাড়ি, বাপ মা, নেতা কাটা সবকিছু এমনকি নিজের জানের থেকে বেশি আল্লাহ ও রাসূলকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান কামিল হবে না, ঈমানদার ততক্ষণ পর্যন্ত হবে না। তাহলে আজকে আমরা নামাজে রয়েছি, রোজায় রয়েছি, হজে রয়েছি, কিন্তু গায়রুল্লাহ, যেখানে আল্লাহর সঙ্গে শরীক করা হয়, এরকম কাজে আমরা সেকুলার দেখাতে গিয়ে, সম্প্রীতি দেখাতে গিয়ে, মানব বন্ধন দেখাতে গিয়ে সেই জায়গাতে আমরা জুড়ে গেলাম, সেই অনুষ্ঠানে
সঙ্গে জড়িয়ে গেলা, এটাকে সেকুলার বলা হয় না, এটাকে সম্প্রীতি বলা হয় না, এটাকে নাটক বলা হয়। এই নাটক করতে গিয়ে আমাদের ঈমানটা চলে গেল। আমাদের হোসনায় বেঈমান যতই হোক না কেন বিজয় তারা কখনোই পাবে না, কারণ আল্লাহর সাহায্য ছাড়া কোনোদিন কামিয়াবি হতে পারে না। হযরতে মাসাদকে দেখে শিখো তিনাকে কি বলা হলো। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার আবু জেহেল উতবা সাহেবা কি বলেছিল শুনছেন তো নাকি? ওহ আল্লাহ আল্লাহ, ভাই আপনি এটা দেন তো, কি বলবেন? এটা হাতে লাগছে বড়। ওহ এটা গিগি আসেন না, তাড়াতাড়ি আসেন। ও বাবা, ঘড়িও ঘোড়ার থেকে আগে তাড়াতাড়ি আসে, মশাই সঙ্গে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আলি আল্লাহ মাফ। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। देख के जिसको जी नहीं भरता, देख के जिसको जी नहीं भरता, ओ मदीना ऐसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। মদিনা শরীফ থেকে কারো কখনো জান ধরে নাকি? যারা গেছে জিজ্ঞেস করবেন, যারা জানেন আর কি বুঝবেন। শুধু ব্যাংকে টাকা জমাচ্ছেন, গাড়ি করছেন, বাড়ি করছেন, করুন। 1-1.5 লাখ টাকা খরচ করে যাওয়া যায় না? এই জন বয়সে যাও, বুড়ো বয়সে লাস্টে হজ করতে গেছে, ভিড়ের জন্য ধাক্কা খেয়ে গ্যালারি লাইনে বসে থাকবে। জন বয়সে যাও। गुंबद खजरा के छाए में, गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा था। जोरे बोलुन ना सुबहानाल्लाह। আল্লাহর বন্ধুর দরবারে গিয়ে সবুজ গম্বুজের নিচে বসে আল্লাহকে সিজদা করা, এই মজাটা কেমন ছিল? জোরে বলুন সুবহানাল্লাহ। কায়নাত তো নামাজ পেয়েছে আমার নবীর থেকে, সেখানে গিয়ে নামাজ পড়ার মজাটা একটু আলাদাই হয়, তাই তো? নাকি একটু নয়, তুলনায় হয়। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। और तेरा जा पे उनकी, और तेरा जा पे उनकी आंसू बहाना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वाला आली। আমার আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, বাপেরা, ভাইরা, আমাদের ডিউটি আপনাকে হকটা বলা, না হক থেকে দূরে থাকার মেসেজটা দেওয়া। নেবেন কি নেবেন না সেটা তো আপনার বিষয়, জবাব আমি লব না। ভুল কেন করলেন জবাব আমি লব না? আমি কে?
জবাব যিনি নেবেন তিনি তো আমার রব আল্লাহ। কিন্তু মনে রাখবেন যেদিন জবাবটা লিয়া হবে সেই দিনটা এত কঠিন থাকবে, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না। এই জমিন লোহা যেমন লাল হয়ে হয়ে গরম হয়ে লোহা আগুন হয়ে যায়, লাল হয়ে যায়, সূর্যের তাপেতে জমিনটা লাল হয়ে যায়। বর্তমান যে সূর্যের তাপ এ থেকে 12 গুণ তাপ বেড়ে যাবে। আর মাথার এক হাত উপরে নাবিয়ে দেওয়া হবে, মাথার ঘিনু ঘিনু গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে। যুবক, গান শুনেছো? এখনো মাপের রাস্তা খোলা আছে। সিনেমা দেখেছো? খোলা আছে। যাত্রায় চলে গেছো? খোলা আছে। নামাজ কাজা করেছো? তওবা করো, খোলা আছে। রোজা রাখতে পারোনি? রেখে তওবা করো, খোলা আছে। এখনো সময় আছে। কিন্তু আল্লাহ ও রাসূলের দ্বীনের যদি দুশমন হও, যদি শিরক করো, নবীর সাথে বিয়াদবি করো, নবীর দ্বীনের যদি দুশমনি করো বা দুশমনদের সাথ দাও, শুনছো যুবকরা কি বলছে? এটা বলা দরকার আছে না? না, এটা যখনই বলবো সমস্যা কি হবে? যারা তোমাদেরকে ভালোবাসার নামে জাহান্নামের প্রতীক বানাচ্ছে, সেই দুনিয়াদার বেঈমান কাফের মুশরিক নেতাগুলো তখন আমার গালিগালাজ করবে, আমাকে ডিস্টার্ব করবে, আমাকে দাওয়াত করলে ডিস্টার্ব করবে, জলসা কমিটির উপরে চাপ হবে, জলসা কমিটিকে নানা রকম পেরেশান করবে, হ্যারাসমেন্ট করবে। আর জলসা কমিটিকেও বলে দিই, এইসব সহ্য যদি করতে পারো তাহলে আমায় নিয়ে এসো, আর নাই দূরে থাকো। তেল দিয়ে কথা আমি কারো বলতে পারবো না, কেন এ দুটো হাত কারো বাপ আমায় দেয় নাই, এ দুটো চোখ কারো নানা দাদু আমায় দেয় নাই, এ দুটো পা আমার বাপ মা আমায় দেয় নাই। এই জিন্দেগিটা আমার বাপ মা দিওয়া নয়, এই জিন্দেগি আমাকে আমার আল্লাহ দিয়েছে। অতএব বাপ মাকে ভালোবাসতে আল্লাহর হুকুম। বাপ হলো জান্নাতের দরজা, মা হলো জান্নাত। তাই বাপ মাকে ভালোবাসতে হবে, এটা আমার আল্লাহর রাসূলের হুকুম। ভালোবাস, আলহামদুলিল্লাহ। কিন্তু তা বলে এটা নয় যে আল্লাহ ও রাসূল ছেড়ে দিয়ে বাপ মার হুকুমে আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে কাজ করব না, ওটা চলবে না। কথা শুনছেন তো? এজন্য হক কথা বলি, বললে একটু ডিস্টার্ব হয়, জলসা কমিটির উপরে ডিস্টার্ব হয়, অসুবিধে হয়, চাঁদা অসুবিধে হয়। কথা বুঝতে অনেক মানুষ দিতে চায়, কিন্তু বলে যদি জানতে পারি তোর ঘরটা বোল্ডুজার দিয়ে ভেঙে দেবো। সে চিন্তা করছে 100 টাকা দিতে গিয়ে সেগুলো ঘরই চলে চলে। কথা বুঝতে তাহলে বলুন, এই জুলুমগুলো যারা করে তারা কি ফেরাউন নয়? কথা বলছেন না কেন? তোর ভালো লাগে না তুই নিবি না, যার ভালো লাগে সে নেবে। কি তুই তোর মতো বলবি, আমি আমার মতো বলবো, যার ভালো লাগবে আমার কথা সে নেবে, যার ভালো লাগবে তোর কথা তুই নিবি, নেবে। অসুবিধা কি আছে? বলছে না, আমি তো খুল্লার মধ্যে ঝোড়া চাপা দিয়ে রেখেছিলাম, আব্বাস সিদ্দিকী খুল্লাও খুলেছে, ঝোড়াও খুলে সব বার করে দিচ্ছে। চলো, গোলামি নয়, স্বাধীন হও, নিজের পায়ে দাঁড়াও। একমাত্র যদি কারো, একমাত্র যদি না একমাত্র আমরা দাস দাসী হলাম আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের উপরে পাওয়ার চলবে আল্লাহ, আমাদের উপরে হুকুম চলবে রাসূলুল্লাহ, বাকি কারো না। ঠিক না বেটা? তোকে ভালো লাগে, ভালোবেসেছি, ভালোভাবে চলবি, সাথ দেবো। যেদিন মনে হবে তুই বদমাইশি করছিস, তোর থেকে সরে যাব, তুই বলবি না বদমাইশিও করবো, সত্যও দেবো না, এ দাদাগিরি চলবে না। এটা একমাত্র আল্লাহ ও রাসূলের মানায়, বাকি কারণ। কেন তারা কখনো জুলুম করেও না, করতে পারেও না, নামুমকিন। তারা আমার একজন স্রষ্টা, আর একজন হলো স্রষ্টার সঙ্গে আমাদেরকে জুড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আমরা জানা সত্তার কথা বলছিলাম, ফেরাউন যখন এইভাবে বুঝাতে লেগেছে, হযরত মাসাদ্দাম্মা কিছুতেই ফেরাউনের কথা শুনছে না। ফেরাউন রেগে গিয়ে সৈন্যদেরকে জাল্লাতে হুকুম করে দিল, ছোট বড় বাচ্চাটাকে নিয়ে গিয়ে গরম করা তেলে ফেলে দিল। আরে ভেবে দেখো তো দেখি, সামান্য গরম হাড়ি যদি লেগে যায় কি কষ্ট না হয়।
টকবক করা গরম তেলেতে হযরতে মা সত্তার বড় ছেলেকে গরম তেলেতে ফেলে দিল। বাচ্চা চটপট চটপট করতে করতে থেমে গেল। এ যুবকেরা মায়ের চোখের পানি বুকে ভিজতে লেগেছে, গড়িয়ে গড়িয়ে পড়তে লেগেছে। আহারে আসমানের দিকে আওয়াজ তুলে বলতে লেগেছে, হে আল্লাহ, সন্তান ছিল আমার কিন্তু বান্দা তো আপনার। আমি মা হয়ে যদি ছেলেকে জুলুম দেখে কষ্ট ব্যথা পায়, আমার চোখ দিয়ে যদি পানি বেরোয়, হে আল্লাহ, আপনার বান্দার উপরে যে জুলুম করেছে তার বিচারটা আপনি করবেন। পরীক্ষা শুরু হয়েছে। আমাদেরও পরীক্ষা নেবে তো নাকি? আমাদের অবশ্য পরীক্ষা খুব ছোট ছোট, এতেই ফেল হয়ে যাচ্ছে আমরা, এতেই ফেল হয়ে যাচ্ছে। আগেকার এই যে মুরব্বী বাপজান গুলো বসে আছে, আমার মনে হয় 7-8 ভাই বোন হবে, তাই তো নাকি আব্বা? একটু বলেন না, 7-8 জন হবে তো নাকি? হ্যাঁ। ছোটবেলায় না খেয়ে মানুষ হয়েছেন নাকি? ছোটবেলায় না খেয়ে মানুষ হয়েছে? হয়তো আসাম এক বাটি খেয়েছে, আপনার এক বাটি আসাম এখন 1000 পিস মুসাম্মি নেবুতেও তো দোকান নেই, ওই এক বাটি আসামে যাচ্ছে। কি বলা ভুল হচ্ছে নাকি? আমার আব্বা জানের মুখে শোনা যে বাবা তোমার ব্যাপারই আলাদা, কিন্তু আমি রুটি আকাশের দিকে ধরলে রাত্রিরে চাঁদ দেখা যেত, এত পাতলা, তার ভিতরে মাঝে মাঝে ছিঁড়াও আছে। তাহলে বলো, কিন্তু এরপরও কেউ না খেয়ে অভাবী এরকম কেউ ছিল না। বাপ ঠিক ছেলেকে খাইয়েছে, আল্লাহ খাইয়েছে বাপের ওসিলা। আর এখন একখানা দেড়খানা, মানে একটা এসেছে, একটা হয়তো আছে আসবে, এতে আমাদের যা অভাব যেন শেষ হচ্ছে কি, যত আছে তাও যেন হচ্ছে নেই। কেন বলেন? গরুর বছরে একটা বাচ্চা হয়, চারিদিকে তাকাবেন গরু দেখা যায়, গরুর বাচ্চা দেখা যায়। আর কুকুরের বছরে 7-8টা হয়, কুকুরের বাচ্চা দেখা যায়। কেন বলেন তো? এটা হালাল, ওটা হারাম। আগেকার সময় আমার মুরব্বী বাপেদের আব্বাদের সব পয়সা টয়সা, বাপেদেরও পয়সা হালাল ছিল। এখন আমাদের জামিল হয়ে গেছে, ঢুকে যাচ্ছে, না জেনেও ঢুকে যাচ্ছে। এই জন্য এক জায়গা থাকার পরও নেই। কথা বুঝছেন তো নাকি? আজ বড় পরিকল্পনা নানান দিক দিয়ে চলছে, ভেবে ভেবে চলো, হালাল হারাম দিকে থাকে। যে কোনো জিনিস খাবার আগে ভেবে চিন্তে খা। কথা বুঝলে? একদিন মিডিয়ায় দেখছিলাম চা পাতাতে গোবর মিশাচ্ছে। চা পাতাতে কি মিশাচ্ছে? গোবর। সেদিন থেকে চা খাওয়া ছেড়ে দিয়েছে। আচ্ছা, কথা বুঝে আসছে? কি হবে চা চা আমাকে খেতেই হবে, আমি কি তার গোলাম নাকি? তার কথা শুনতে হবে, আমাকে তো খেতে হবে। তার থেকে শুধু গরম পানি খাবো। কথা বুঝে আসছে? ভালো লাগে গরম পানি খাই, গরম পানি খাই। কথা বুঝে আসছে? আপনারাও খাবেন। প্রতিদিন সকালে উঠে বাসি মুখে একদম হালকা কুসুম গরম পানি, পাতি লেবুর রস, মধু দিয়ে গুলে খাবেন। আর না হয় শুধু মধু গরম পানি খাবেন, না শুধু গরম পানি খাবেন। সকালটা শুরু করবেন হালকা কুসুম গরম পানি দিয়ে, ভালো দিন যাবে। রাত্রে শোবার আগে মিনিমাম আধা ঘন্টা আগে 1 গ্লাস হালকা কুসুম গরম পানি খেয়ে শোবেন। সকালে উঠার সাথে সাথে পুরো একদম ভালো ধরে হয়ে যাবে, সারা দিনটা মন ফুরফুরে থাকবে। বুঝতে পারছেন তো নাকি? আরে সব সিস্টেম ইসলামে আছে, আমরা ছেড়ে দিয়ে তার পিছনে ছুটছি। নিজের দোকানে সব টাকার পরে এর দোকানে উঠি, ওর দোকানে উঠি, তার দোকানে উঠি, যত পচা ভেজাল খাবার গুলো টানাটানি করছে। এজন্য তাজ আমাদের মরণ এত দুর্দশা। যা সময় দিয়ে খেয়াল করে আম্মা জানের কথাটা একটু শেষ করে দিই। এরাও আবার বলতে লাগলো, মা সত্তারে এখনো দুটো বাচ্চা নিজের জানটাকে নিয়ে করে যা, আয় আমাকে খোদা বলে মেনে নে, মুসা যাও জানটা করে দে, ছেড়ে দে। এই যুবকেরা তো নিরাবাপেরা, একজন মহিলা কত দুর্বল হয়, তারপর তো ইমানটা কত পাওয়ার ছিল। মিশরের রাজা একটা মহিলা কোন তো করতে পারছে না, আর আজকে আমাদের জন নেতা ছেলেগুলোকে সামান্য চুনোপুটি নেতা কোন জব্দ করে দিচ্ছে। কি করছে না? কারণ ঈমান দুর্বল।
ইমানের কাছে আমেরিকা হোক আর যেই হোক সবাই হার মেরেছে। তাদের কাছে পারমাণবিক শক্তি থাকতে পারে, প্যালেস্টাইনকে মেরে 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 পুরো শেষ করে ফেলছে, তারপরও নত করতে পারছে না। এখানে ইমানের কাছে মাথা নত সবাইকে করতে হবে। হে যুবকেরা, ঈমান নবীর প্রেম ও আদবের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যত নবীকে প্রেম করবে, আদব করবে, তোমার ঈমানের পাওয়ার তত বাড়বে। দাড়ি টুপি নামাজ রোজা এগুলো সব ঈমানের মধ্যে, এগুলো আমল। এগুলো কি আমল। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হযরত আম্মা জাম্মা সবসে কি কথা বলতে লেগেছে। এ ফেরাউন, বারবার তুই একই কথা বলছি, আমি তোকে শেষবার বলে দিলাম, তুই যাই চেষ্টা করিস না কেন, আমি আমার আল্লাহকে ছাড়বো না, আমি দিনার পক্ষ ছাড়া অন্যদিকে যাব না। এই জালিম পথ উচিত হবে পরিবর্তন হয়ে যা। কিন্তু ফিরআউন রেগে গিয়ে আবার হুকুম করলো, দ্বিতীয় ছেলেটাকে গরম করা তেলেতে ফেলে দিল। ছেলেটা চটপট করতে করতে থেমে গেল। এবারে ফিরআউন বলতে লেগেছে, মা সাত্তারে, তোর বুকে যেটা জড়িয়ে ধরে রেখেছে, ওই কোলে বাচ্চাটাকে যদি বাঁচাতে চাস, আমাকে খোদা বলে মেনে নে, আমার বলে তুলে আয়, মুসাকে ছেড়ে দে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ দুঃখের সাথে বলতে হয়, আমাদের ঈমান কোথায়? একজন মহিলার ঈমান কোথায়? মায়েরা এমনি বড় দুর্বল হয়, কিন্তু ঈমানদার মা কখনো দুর্বল হয় না, ঈমানদার পুরুষ কখনো দুর্বল হয় না। একজন ঈমানদার মহিলা পৃথিবীর রাজার কাছে মাথা নত করছে না, মিশরের জালিম রাজার কাছে মাথা নত করছে না, এবং জালিম রাজা হাঁপিয়ে যাচ্ছে তাকে, কিন্তু তার মনের মতো বানাতে পারছে না, তার পথে আনতে পারছে না। হে যুবকেরা, তরুণেরা, হযরত আম্মা জাম্মা সাত্তার কোল থেকে ওই বাচ্চাটাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। বাচ্চা মাকে ছাড়ছে না, মা বাচ্চাকে ছাড়েনি। এই অবস্থায় জোর করে টেনে নিয়ে গরম করা তেলের উপরে ধরেছে। হে মা সাত্তার, শেষবার বলছি, বল আমাকে খোদা বলে মানবি কি? বল, না হয় ছেলেটা ছেড়ে দেবো। মা সাত্তার একটাই কথা বলে, আল্লাহ আমার ঈমান হেফাজত করে। এই জালিমের কাছে আমি মা সাত্তার যেন হেরে না যায়, আমার ঈমান হেফাজত করে। বাচ্চা তো দুনিয়ার লোভের জিনিস, আল্লাহ পাক সন্তান দিয়ে পরীক্ষা নেয়, এই পরীক্ষায় যেন ফেল না হয়ে যায়, আল্লাহ পাক মা সাত্তার ঈমানকে হেফাজত করবে। হে ফিরআউন, তুই যাই করিস না কেন, আমি জীবন দিতে রাজি আছি, আল্লাহ চাচ্ছে রাজি নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। তারপরে বাচ্চাটাকে, ছোট বাচ্চাটাকেও করাতে ফেরাউন ছেড়েছিল। কত জুলুম হয়েছে ঈমানদারদের, মুসলমানদের উপরে। এই জুলুম কিন্তু আগামী দিনে আমাদের উপরে আসছে। এই যে হালকা হালকা হচ্ছে, এই হালকাতে আমরা যদি শুধরে না যাই, আগামী দিনে এই ভয়ঙ্কর আসবে, এই ভয়ঙ্কর আসবে। বড় বড় ক্যাম্প তৈরি করা হবে, সেই ক্যাম্পে নিজে বন্দী করা হবে, ভরা হবে। সেই ক্যাম্পে যদি আপনার একটা বাচ্চা জন্মগ্রহণ করে নারী, তাকে হত্যা করে দেওয়া হবে। আর যদিও কোনো নারী বেঁচে যায়, যদি রূপবান হয়, সুন্দরী হয়, বড় বড় সাহেবদের রাত্রে ভোগের পাত্রী হবে। আশা খারাপ লাগছে নাকি? হাকিকাতটা বলে যায়, মিলিয়ে নিও, বেঁচে থাকি জানা থাকি, রেকর্ড তো হয়ে আছে, মিলিয়ে নেবে। এসব পরিকল্পনা বিরাট প্ল্যান চলছে। আর এই প্ল্যানের বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী লড়াই করে যখন তোমাদেরকে আহ্বান করছে, আসো আমার শক্তিশালী করো। লোহা কাটতে গেলে লোহা দরকার, লোহা কাটতে গেলে লোহা দরকার। ইনি মৌলানা সাহেব, ইনি ইমাম সাহেব, আমি পীরজাদা, পীর সাহেব, বক্তা সাহেব, ইনি ইমাম সাহেব, মৌলানা সাহেব, আলেম সাহেব, ঠিক আছে। কিন্তু আমরা এই সমাজের মানুষকে বাঁচাবার জন্য যখন মেসেজ দিচ্ছি যে আসো, অন্যায়ের প্রতিরোধ করার জন্য ঢাল দরকার, ঢাল তৈরি করো, আমার কওমের লোক, জাতির লোক ভুল বুঝছে। এই কথা বুঝছেন না?
এত ভয়ানক দিন আগামী দিন। আহা কি ভয়ানক পরিস্থিতি। তো ভাইয়েরা আমার, হযরত আম্মা জান মা সাদকা হুজুর চোখ ভরা পানি নিয়ে কাঁদছে, আল্লাহ আল্লাহ এই কঠিন মুহূর্তে আপনি আমার ঈমানকে বাঁচান, কঠিন মুহূর্তে আপনি আমার ঈমানকে বাঁচান আল্লাহ। ঠিক এই সময়ে মা সাদকাকে আবার অফার দেওয়া হচ্ছে, মা সাদকা তোর জানটাও কমসে কম বাঁচা। ওই সময় ওই শুনছেন করার ভেতর থেকে গরম যে তেলে তিনটে ছেলে ছটছট করতে করতে জান বেরিয়ে ঠান্ডা হয়ে গেল, সেই তিন ছেলের জবান থেকে আওয়াজ আসছে, মা এটা দুনিয়াতে লোক দেখছে গরম করা তেল, কিন্তু এই গরমের মধ্যে আল্লাহর জান্নাতের স্বাদ আছে। জোরে বলুন আরো জোরে বলুন। হে মুসলিম উম্মাহ, হে যুবকেরা, তোমরা দেখছো আব্বাস সিদ্দিকীর দিক দিয়ে বড় ভয়ঙ্কর, বড় বিপদ, বড় জুলুম, বড় কষ্ট। আল্লাহর জাতের কসম করে বলছি, এর মধ্যে যে শান্তি আছে, তোমার ওই জালিম অত্যাচারী জুলুমের সাম্রাজ্যের দিকে সে শান্তি নাই। আমি তোমায় বলছি মিলিয়ে নাও, শান্তি নাই। কথা মাথায় ঢুকছে না? আরে মৃত্যু তো তোমারও হবে, আমারও হবে। মৃত্যু তো জালিমেরও হবে, মজলুমেরও হবে। মৃত্যু তো মিথ্যাবাদীদেরও হবে, সত্যবাদীদেরও হবে। মৃত্যু তো ধনীরও হবে, গরিবেরও হবে। মৃত্যু তো অন্যায়কারীদেরও হবে, ন্যায়পরায়ণদেরও হবে। কিন্তু মনে রেখে দিও, ন্যায়পরায়ণকারীরা, সত্যবাদীরা, মজলুমেরা, ইনসাফ পরায়ণকারীরা হয়তো গুটি কতক দিন একটু পরীক্ষা আল্লাহ লিখছে, তাই কষ্ট লাগছে তোমাদের নজরে, কিন্তু যারা প্রকৃত প্রেমিক হয় তাদের একটা আনন্দও লাগে। এ বিষয়ে আর একটা আমার কথা বলি, আমার রাসূলুল্লাহর কলিজার টুকরি খাতুন জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলি। এ যুবকেরা, তরুণেরা, আজ আমার মায়েদের দূর থেকে আওয়াজ দিয়ে বলি, মা মশলাটা জেনে নাও, স্বামী যদি হারাম ইনকাম করে, মহিলাকে যদি স্ত্রীকে কন্যা সন্তানকে খাওয়ায়, এর জন্য ওই কন্যাকে ওই স্ত্রীকে জবাব আল্লাহর কাছে দিতে হবে না। শুনছেন তো? কেন পুরুষের আন্ডারে মহিলা, বিবাহের আগ পর্যন্ত একটা মেয়ের তার থাকা খাওয়া, ওষুধ পানি, পড়াশোনা, সমস্ত কিছু দায়িত্ব হলো বাপের। বাপকে মেহনত করে তার কন্যার মুখে খাবার তুলতে হবে, তার জামা কাপড়, থাকা, চিকিৎসার ব্যবস্থা বাপের। কি করে পারবো জানি না, এটাই তো আল্লাহর কাজ। পেরে তোমাকে পরিশ্রম করতে হবে, হালাল ইনকাম করতে হবে। কে বলেছে জমিনে আল্লাহর রহমত রুজি ভরে আছে? তুমি বেরো, তুমি তালাশ করো এবং তাহাজ্জুদের সিজদায় পড়ে বলো, মালিক আমার সংসারে বড় অভাব, তুমি গায়েবী সাহায্য করো। কে দেখা যাবে তোমাকে এসে বলবে, আরে অমুক তুই কি করছিস না, আর বলুন এই ভ্যান চালিয়ে চলছে, এক কাজ কর, আমার ওখানে একটা কারখানা খুলছিলাম, তুই একটু দেখাশোনা করবি, মাস গেলে তুই 30,000 টাকা দেবো। কোথা থেকে আল্লাহ তোমার লোক পাঠাবে সেটা আল্লাহ জানে। তুমি খোঁজ করো, তুমি তাহাজ্জুদ করে আল্লাহকে বলো। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? কিন্তু বিবাহ হয়ে যাওয়ার পর ওই মহিলাটার দায়িত্ব হলো তার স্বামী, তার থাকা খাওয়া, চিকিৎসা, সুখ শান্তি সব কিছু স্বামীর দায়িত্ব। স্বামী যখন দুর্বল বা ইন্তেকাল হয়ে যাবে বা বয়স হয়ে যাবে নারী, তখন তার সমস্ত দায়িত্ব তার ছেলের। শুনছেন তো নাকি? মেয়েদের আল্লাহ কিয়ামতের দিন একটাই প্রশ্ন করবে, তুমি আমার জন্য কি করেছো বলো। আর পুরুষদের কি প্রশ্ন হবে, তুমি আমার জন্য কি করেছো বলো। যদি 100% ঠিক হয়েও যায়, তারপরে বলবে তোমার ছেলে আমার জন্য কি করেছে বলো। আল্লাহ ওটা ছেলেকে জিজ্ঞেস করেন না, তুমি গার্জিয়ান বলো। শুনছেন? আর মহিলাকে কি জিজ্ঞেস করে কি করেছো বলো। মহিলা যদি উত্তর দিতে পারে, আল্লাহ বলবে যাও জান্নাতে। তাকে স্বামীর জন্য জিজ্ঞেস করা হবে না, ছেলে মেয়ের জন্য জিজ্ঞাসা। শুনছেন তো নাকি? এটা মাথায় ঢুকাও। এরপরও নবী বলছে জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে।
এত সহজ নারীদের জান্নাত যাওয়ার পরও নারীদের সঙ্গে বেশি হবে কেন? দুনিয়ায় যুগে যুগে একদল শিয়ালদের পাল্লায় নারীরা পড়েছে, একদল শিয়ালদের পাল্লায় নারীরা পড়েছে। শিয়াল দেখবেন আন্দোলন করে যে মুরগিগুলোকে খাঁচার মধ্যে বন্দী করে রাখে, মুরগির মালিক বড় খারাপ, বড় বদমাইশ, এজন্য আন্দোলন করে যাতে মালিক ছেড়ে দেয়, শিয়াল লুটে খায়। আমরা ইসলামের বিরুদ্ধে একদল নারী লোক বলে ইসলাম নারীদেরকে পর্দায় রাখে, ওদেরকে ঘরে রাখে, ওদেরকে এইভাবে জুলুম করে। এটা মূলত শিয়াল মার্কা মানুষ। এদেরও লক্ষ্য নারীরা বাইরে বেরোবে, অর্ধ উলঙ্গ হয়ে বেরোবে, আর এই শিয়াল মার্কা পুরুষগুলো তিলকিমা বোনকে যেমন করেছে ওই রকম মুছে মুছে খাবে। শুনছেন তো নাকি? তো যা কে বুঝবে না বুঝবে, আমার মা বোনগুলোর তো বোঝা দরকার ছিল যে আমাকে যিনি বানিয়েছে সেই আল্লাহ বলেছে তুমি নিজেকে ঢেকে রাখো সৌন্দর্য। শুনছেন তো নাকি? আমার তো মা বোনগুলো বোঝার দরকার ছিল, কিন্তু আমার মা বোনরা বোঝে। এখন সব কি সব নিয়ম বেরিয়েছে, কি সব নিয়ম বেরিয়েছে এখন। তো ভাইয়েরা আমার, সেই জায়গায় আবার অনেক সময় আমার ইমাম সাহেব ভাই জলসা করছেন, আমার এই ভাই ওয়াজ করছিলেন, একটা কথা বললো আমাকে ভালো লাগলো। আমি জলসা কমিটি থেকে এইভাবে বলি, আমি তো প্রথম জলসা দিনে করা শুরু করে দিয়েছিলাম, জানেন তো নাকি? তার প্রধান কারণ ছিল জলসার নামে মেলা হতো, যেটা সম্পূর্ণ হারাম। ধর্মের নামে হারাম কাজ করা, কমিটিও জাহান্নামে যাবে, বক্তাও জাহান্নামে যাবে। শুনছেন না? এজন্য আমি কি বললাম যে না, দিনে যদি হয় যাব না। কেন? দিনের বেলা চক্ষু লজ্জা একটা থাকে, হই করতে পারে না, আর রাত্রি হলে লাইটিং হবে, একটু বেরোই না রে, বিভিন্ন কুটুম আসবে, ওই জন্য দিনে করে দিলাম। এবারে লাস্টে অনেকটা পরিবর্তন হয়েছে, এখন মাঝে মাঝে কাউকে রাত্রে গিয়ে দেখছি যে সব জায়গায় একটা জায়গায় বিগড়ে যাচ্ছে, খাতায় নোট করছে অমুক জায়গায় আর রাত্রে যাওয়া যাবে না। কেন? ওরা ডিসিপ্লিন ভঙ্গ করেছে, দোকান দিয়েছে, মেলা দিয়েছে। শুনছেন তো নাকি? খাবার দোকান দেয় তবু একটা আলাদা বিষয়, কিছু কিছু জায়গায় লাগোদ্দুন্না, হাত ছাপা, নৌকো, কিচ্ছু বাদ দেয় নাই। তুই যেন অভিনয় করবি, জলসা দিচ্ছিস কেন? তুই তো সবটাই তো ইসলাম বিরোধী করলি। আর এটা দিয়ে মানে বেঁধে ইসলামকে কষ্ট দিয়াটাই, বেঁধে কষ্ট দিয়া। তো যাক, আমি ওইদিকে বলতে গেলে যা আম্মা জান হুজুরের কথাটা বলতে পারবো না। যাক, আমি যে কথা বলে যাচ্ছি, আমার মায়ের একটু মন দিয়ে শোনো। আমার আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিনার আব্বা দোনো জাহানের বাদশা, দোনো জাহানের সুলতান, দোনো জাহানের নবীদের নবী, সরদারদের সরদার, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার কন্যা খাতুনে জান্নাত, কয়েকদিন ঘরে খাওয়া হয়নি। হযরতে মাওলা আলী হয়নি, ইমাম হাসান হোসেনের হয়নি। এই সময় খাতুনে জান্নাত তিনি ঘড়ি দেখে ফেলেছি তো, মন এবার অন্যদিকে চলে গেছে, 1 ঘন্টায় পৌঁছাতে হবে এক জায়গায়, অনেক দূরে। এই জন্য খাতুনে জান্নাতকে মাওলা আলী এসে বলছে, এ আমার প্রাণের স্ত্রী, তুমি আল্লাহ নবীর কন্যা, আমি তোমার স্বামী। কি সংসার তাদের! কোনদিন তোমাকে দুবেলা পেট ভরে আমি খাওয়াতে পারলাম না। হযরতে খাতুনে জান্নাত মুচকি হেসে বলছে, আমি আপনার উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ তো সে যাকে তার স্ত্রী বলবে আপনি শ্রেষ্ঠ, আপনি ভালো। কথা বুঝা? আর হযরতে মাওলা আলীও বললেন, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমিও আপনার উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মেয়ে জান্নাতি যার স্বামী বলবে আমি তোমার উপর খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নিয়ামত আল্লাহ ইসলামকে করেছে! একে অপরের কাছে আল্লাহ জড়িয়ে রেখেছে, একে অপরের সঙ্গে জড়িয়ে রেখেছে। কোরআনে আল্লাহ বলছে, নারীরা হলো পুরুষদের জামা, পুরুষরা হলো নারীদের জামা। কেউ কারো ইজ্জতকে কখনো টেনে খুলতে দেয় না। আল্লাহ দেখুন কিভাবে একে অপরকে জড়িয়ে রেখেছে। তো যাক, আমি ওদিকে যাচ্ছি না। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে আমি আপনার আব্বাজানের কাছে কি যাব?
কেন আমার নবীর কাছে অনেকে নজরানা দেয়, নজরানা পর্যন্ত নাকি কথা বলছেন না কেন? এখন যেগুলোকে আমার একদল ভাইরা বলছে হাত পেতে খাওয়া, কি পেতে খাওয়া? জোরে বলবেন, বলে না ওরা হাত পেতে খায়, বলেন একদল লোক। ওরা বলতে কারা? ফুরফুরা হুজুররা। কারা? ফুরফুরা হুজুররা। ওদের বাপ দাদা নানা নানি মুসলমান হয়েছে ফুরফুরা দাদা হুজুরের ওসিলায়, পাঁচ হুজুরের ওসিলায়। এখন হুজুরদের আর পছন্দ হচ্ছে না। কেন? অন্যায় করেছে, একটা দুটো লোক একটু বলা শুরু করেছে, কেন তোরা এই কাজ করছিস, এরকম জুলুম করছিস কেন? এবারে বলছি হুজুর ভালো নয়। শুনছেন তো নাকি? এই জন্য বলছে ওরা হাত পেতে খায়, অর্থাৎ মুসাফা করে নজরানা দেন না আপনারা? এই দেন তো নাকি? হচ্ছে এই নজরানা দেয়া হলো সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। আর নবীর সুন্নাতকে যে তুচ্ছ তাচ্ছিল্য করে, দাদা হুজুরের ওসিয়তনামা খুলে দেখে নাও, সে কাফের। এই কথা শুনছেন তো নাকি? আবার কাফের বললেও সমস্যা, অনেকে ফতোয়া দিচ্ছে কাফেরকে কাফের বলা যাবে না। যাত্রীর কাছে তো নিজেই বলছে কাফেরকে, সে তো নিজে বলে নিল কাফের। এই বলছে না, সে নিজেই বলছে কাফেরকে কাফের বলা যাবে না। তুই তো নিজেই বললি কাফের, আবার ফতোয়া দিচ্ছে কাফের। মানে এরা করবে দালালি করতে করতে হুঁশ হারিয়ে ফেলেছে। কথা বুঝে আসছে? যাক আল্লাহ হিদায়াত দান করুক। হিদায়াত কপালে যদি না থাকে, মুমিন মুমিনা ইসলাম মাননে ওয়ালা রাস্তার কাঁটাগুলো আল্লাহ পরিষ্কার করে দিন। আল্লাহুম্মা আমিন। বাবেরা নওজওয়ানেরা তরুণেরা হযরতে খাতুনে জান্নাত কে হযরতে মাওলা আলী বললে, হে আমার প্রাণের স্ত্রী ফাতেমা, আপনি যদি বলেন আপনার কাছে, আপনার আব্বার কাছে যাব, রাসূলুল্লাহর কাছে যাব, আল্লাহ নবীকে অনেকে নজরানা দেয়, এই নজরানা থেকে কিছু নিয়ে আসবো, কেননা কয়েকদিন আমার আপনার হাসান হুসাইনের খাওয়া হয়নি। এই সময় খাতুনে জান্নাত ইজাজত দিলে চলে গেলে, যাবার পরে দেখতে লেগেছে একটা খাসি একজন দান নজরানা দিয়েছে। আল্লাহ নবী দান নিতেন না, যাকাত দিতেন না, ফিতরা নিতেন না। এই যুবকেরা শুনে রেখে দাও, আমাদেরও দান চলে না, যাকাত চলে না, ফিতরা চলে না, আহলে রাসূলদের গুলো চলে না, নজরানা চলে। খুশি করে উপরে উঠো, যেটা নজরানা দেয় ওটা চলে। এই জন্য রাসূল পাক একটা বিহুজুর একটা খাসি নজরানা দিয়েছে। এটা দেখার পরে হযরত মাওলা আলী চলে আসলেন আল্লাহ নবীর খেটির কাছে, এসে বলতে লেগেছে, খাতুনে জান্নাত আপনার আপনাকে একজন একটা খাসি দিয়েছে, কিন্তু আপনি বেটি, আপনি গিয়ে বললে জিনিসটা বড় ভালো হয়। আমি জামাই, আপনি গিয়ে বলুন। তাই খাতুনে জান্নাত বলে গেলেন, গিয়ে বলতে লাগলেন, আব্বা আপনাকে একটা নজরানা দিয়েছে খাসি, ওটা কি ফাতেমা খেয়ে দেয়া যাবে? আল্লাহ নবী বললেন, কেন দেয়া যাবে না? তুমি আমার শরীরের টুকরো, কেন তোমায় দেব না? হে ফাতেমা, তবে একটা কথা শুনো, আল্লাহ পাক একটা দোয়া পাঠিয়েছে, এই দোয়াটি যত বেশি করবে সে আল্লাহ তখন নৈকট্য হয়ে যাবে, কাছের হয়ে যাবে। তুমি কি দোয়াটা শিখবে না খাসি নেবে? হযরতে খাতুনে জান্নাত কয়েকদিন বাচ্চাদের খাওয়া হয়নি, আল্লাহকে কত ভালোবেসেছে দেখে। বলতে লাগলেন, আব্বা খাসি লাগবে না, আল্লাহ পাওয়া যাবার দোয়া লাগবে। আরো বলুন সুবহানাল্লাহ। আর একটা খাতুনে জান্নাতের কথা বলি, এই যুবকেরা হযরত খাতুনে জান্নাত ইন্তেকালের সময় এসে গেছে, বিছানাতে শুয়ে রয়েছে। এমন সময় মাওলা আলীর কোলে মাথা দিয়ে বিছানায় শুয়ে আছে। হযরত মাওলা আলী মাথাতে হাত বোলাতে লেগেছে স্ত্রীর, আর এমন করে চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে। এ খাতুনে জান্নাত হাতুন জানের সুলতানের বেটি জীবনে কোনোদিন আলীর কাছে কিছু চাইলে না। আজকে আমার মনের একটা তামান্না, একটা যদি কিছু তুমি আমার কাছে চাও, আমি আলী বড় খুশি হব। আস্তে আস্তে আস্তে, সময় নেই, আস্তে আস্তে। আমার স্লোগান মাহফিলের ভেতরে দেবেন, আমার স্লোগান বাইরে। এটা হুজুরের মাহফিল, কোরআন হাদিস দ্বীনের মাহফিল, জানো না বলে দিচ্ছি। আমার স্লোগান বাইরে, এটার জায়গা অনেক বড়, এটা জান্নাতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এমন কিছু ভিআইপি নয় যে আমার স্লোগান।
তো যাই হোক ভাই, আমি কি কথা বলছিলাম, হযরতে মাওলা আলী আর খাতুনে জান্নাত সংসার করছে। খাতুনে জান্নাত জীবনে কোনোদিন হযরত আলীর কাছে চায়নি যে আমার এটা দেন, এটা লাগবে, এটা কিনে দেন। আমরা যে ভাষায় বলবো, শাড়ি হোক, জামা কাপড় হোক, কিছু খাবার শখ হোক, একেবারে চাই না, চাওয়াটা খারাপ না, চাইতে পারে, স্ত্রী চাইতে পারে, কিন্তু মাওলা আলীর কাছে খাতুনে জান্নাত কোনোদিন চাই না। কি বেটি শিক্ষা দিয়েছে, কেন? আল্লাহ নবী বলেছে, তুমি এমন জিনিস চেয়ে ফেললে, তোমার স্বামী যদি সেটা দিতে না পায়, সে ভেতরে ভেতরে কষ্ট পাবে। স্বামীকে কষ্ট দিও না। তাহলে উস্তাদটাকে দেখতে হবে, তো ফাতেমা হুজুরের উস্তাদটাকে, তো এই জন্য কোনোদিন চাই নাই হযরতে ফাতেমা হুজুর। কিন্তু আমি আবার বলছি, আমার মা বোনেরা, চাওয়াটা যে নিষেধ তা নয়। স্বামীকে ভালোবেসে চাইতে পারে, তবে স্বামীর ইনকামটা কেউ না জানো, স্ত্রী তো জানে। স্ত্রীকে বুঝে চাওয়া দরকার। একজন স্বামী ইমাম সাহেব, তাকে মসজিদে দেয় 7,000, 8,000, 10,000 টাকা, এটা অত্যন্ত লজ্জাজনক মুসলমানদের জন্য। এটা ইসলামেই একমাত্র আছে। বড় দুঃখজনক যে আমরা আমাদের মসজিদের যে ইমাম, যে গ্রামের সবথেকে সম্মানীয় ব্যক্তি, তাকে সবথেকে আমরা অপমান করি, অথচ আমরা সব জায়গায় টাকা খরচ করি। কিন্তু একটা মহল্লায় যত কমই হোক 100 টাকা, ঠিক না বেটি? যদি মাসে 200 টাকা আল্লাহর ঘরের যে খাদেম, আল্লাহর ঘরের যে দায়িত্ব আছে, 200 টাকা আমি ইমামকে দেবো, তাহলে 20,000 টাকা 100 ঘর থেকে দিয়ে দেবো। আর আপনার গায়েও লাগতো না, আর ইমামও খুশি হতো, সে দিল থেকে দোয়া করতো। চেয়ে দোয়া আসল দোয়া নয়। মেজো হুজুরকে শুধু বলতাম, হুজুর দোয়া করবেন, আমি বড় আলেম হই, বড় আলেম হই। মেজো হুজুর বলতে হবে না, হবে না। আমি তো বুঝতাম না তখন, ছোট মানুষ, শুধু রেগে যেতাম, এই দাদু কি হবে না, সবার জন্য দোয়া করছে, আমার বলতে হবে না, হবে না। তা যখনই যেতাম, যে বলতাম দোয়া করবেন, হুজুর বলতেন হবে না, হবে না, হবে না। লাস্টে একদিন বলছে, দোয়া কি গাছের ফল নাকি তোমায় ফেরত দেবো? দোয়া চেয়ে পাওয়া যায় না, দোয়ার কাজ হয়। দোয়া চেয়ে পাওয়া যায় না, দোয়ার কাজ হয়। কাজ করবে তোমার বেটা জান দাদা হুজুর, দোয়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বেটা জান, আপনাদের আমার মুর্শিদ মুজাদ্দিদ জামান জিন্দানা মরা গো। এটা হলো সুন্নাতুল জামাতের আকীদা। যাক, আমি আবার অন্যদিকে চলে যাচ্ছি। তো ভাইরা আমার, হজ করতে গেলে সময় লাগে। হযরতে খাতুনে জান্নাত স্বামীর কথা শুনে, মাওলা আলী হুজুরের কথা শুনে মুচকি হাসছে, বলছে, আবার বলছে, আমি তো আপনার উপরে রাজি আছি, আপনি মনে কষ্ট নিচ্ছেন কেন? হযরতে মাওলা আলী বলছেন, স্বামীর কথা হচ্ছে, আমার জীবনের একটা শখ, কোনোদিন চাইলে না, যদি একটা কিছু চাও। হযরতে খাতুনে জান্নাত বললেন, জান আমাকে একটা সেব আপেল এনে দেন। আপেল খাওয়া শখ করুন, যা যা। হযরতে মাওলা আলী বলে, ওই দিন আমি এত খুশি হয়েছিলাম যে আমার ফাতেমা আমার কাছে কিছু চেয়েছে, আর তার জন্য আমি ছুটতে শুরু করলাম, বাজারে চলে গেলাম, একটা আপেল কিনলাম। কিন্তু শুনলে অবাক হয়ে যাবে, এত সামান্য পয়সা ছিল, একটা আপেল কেনারই মতো অর্থ ছিল। একটা আপেল কিনে নিলাম, নিয়ে যখন করে আনন্দে ফিরতে লেগেছি, ফাতেমা খাবে, আজ আমার কাছে বড় শখ করেছে আমার স্ত্রী। রাস্তায় একটা মুসাফির এসে দাঁড়িয়ে গেল, হে নবীর জামাতা, এ শেরে খোদা আলী, আজ আমি বড় ক্ষুধার্ত রয়েছি, আমাকে কিছু দাও। আল্লাহ দোহাই দিয়ে বলছে, আমাকে কিছু দাও, আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। আমার কাছে দ্বিতীয় দিবার মতো কিছু ছিল না, আর ছিল না, একটা আপেল আমার কাছে রয়েছে। একবার মনে হচ্ছে আমার স্ত্রী ফাতেমা কোনদিন আমার কাছে কিছু চাইল না, আজকে চেয়েছে, এটা আমি নিয়ে যাচ্ছি স্ত্রীর জন্য। আবার রাসূলুল্লাহ বলেছে, কোন খোদা তোকে তুমি ফিরিয়ে দিও না, খোদা তোকে যদি কেউ খাওয়ায়, আল্লাহ খুশি হয়ে যে জান্নাতে আল্লাহ তাকে খাবে। এই মনের মধ্যে লড়াই হতে হতে হযরতে মাওলা আলী ওই আপেলটা, ওই ফলটা ওই খোদা তোকে দিয়ে দিলে। মাথাটা হ্যাট করে, মনটা খারাপ করে যে ঘরের মধ্যে ঢুকতে লেগেছে, হযরতে খাতুনে জান্নাত মুচকি এসে বলতে লেগেছে, হে আমার প্রাণের স্বামী, আপনি আমাকে ফলটা খাওয়ালে আমি খুশি হতাম, আপনি খুশি হতে, কিন্তু আমার আল্লাহ আপনার কাজে খুশি হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ আমার মায়েদেরকে এখানে একটা কথা বলে যাব, মা স্বামীর ইনকামে খুশিতে থাকেন, দুনিয়া আপনাকে স্বামীর থেকে সরাবে এবং হারাম ইনকাম ঢুকাবার জন্য আপনাকে 1000, 1500, 2000 টাকা দিচ্ছে। মা যদি কেউ দরদি হয় তাকে বলুন আমার স্বামীর জন্য দেন, আমার জন্য দিতে হবে না, আমার ছেলেকে দেন, আমায় দিতে হবে না। যদি সত্যি দরদি হয় ছেলেকে দেবে, আপনাকে দেবে, স্বামীকে দেবে, তাকে বলুন আমার ছেলেকে দিলে আমি আপনার সাথ দেবো তো, আমাকে দিচ্ছেন কেন সাথ দিবার আশায়? যদি সত্যি সাথ দিবার আশায় হয় আমার স্বামীকে দেন, আমি আপনার সাথ দেবো। ওরা দেবে না, ওরা মেয়েকে দেবে। কেন? এই 1000 টাকা হলো নারীর ইনকাম, এই টাকাটা মদের টাকা, সুদের টাকা, দেহ বিক্রি করার টাকা। এ মা, এটা ইসলামে হালাল? কিভাবে আমার জাতির মেয়েদের ঘরে খারাপ করছে বুঝতে পেরেছো? যদি বুঝার হয় বুঝে লিও, আর না বুঝার হয় তেজপাতা হয়ে থাকো, শুধু চুষবে, কাজ মিটবে, ফেলে দেবে। 79 বছর আমাদেরকে ইউজ করা হচ্ছে না, হয়নি? অতএব দিন এসেছে, নিজেদের পায়ে দাঁড়াও, ভাগীদারিতে দাঁড়াও। ইনি আমার সাথ দেবে, আমি না সাথ দেব। কথা বুঝে আসছে না? আমি কম, আমি কমেতে খুশি। ইনি বেশি, ইনি বেশি, কিন্তু সব নেবে বললে হবে না। কথা বুঝছেন না? বোঝেন না? সব নিলে ইনার কাছে চাইতে যেতে হবে। না, আমি তোমার কাছে চাইবো। তুমি কে? তুমি দিয়ে বলবে আমি দিয়েছি, আমি দিয়েছি, আমি দিয়েছি। ও কত শুনতে আমি রাজি নয়। ভাগীদারিতে আসো। তোমার দরকার হয় 70% লেবে লাও, 30% আমায় দাও। কথা বুঝতে পারছেন তো নাকি? দিনের স্বার্থে বলে গেলাম, যদি আজকে 30% আমার থাকতো তাহলে কেউ বলতো না দিল্লি চলে যা। মনে পড়ছে তো নাকি? কেউ বলতে পারতো এই যে চেয়ারটায় বসে আছি, কটা পায়া আছে, যদি দিতে হয় বসা যাবে। 3টে তুমি লেবে লাও, একটা পায়া আমাদের হাতে রাখা দরকার আছে না? আমি পা লাগিয়ে দেবো, তুমি বসো না, কিন্তু বসে যদি দিল্লি দেখাও তোমায় তুলে দিয়ে আমার পাটা খুলে নেবো। তাহলে চোখ দেখাতে পারবে না। এইটুকুই বলে গেলাম, আর সময় নেই।